আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বোনগুলোরে, আজকে কতটি প্রশ্নের উত্তর শেয়ার করতাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কোন দুইজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ প্রদান করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম। ইয়াকুব আলাইসাল্লামের আরেক নাম কি? ইসরাইল। ইউনুস আলাইসাল্লামের আরেক নাম কি? জুন্নুন। ঈসা আলাইসাল্লামের আরেক নাম কি? মাসিহ। কোন কোন নবীর নাম জন্মের আগেই রাখা হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পূর্বেই নাম রাখা হয়েছিল আহমদ, সূরা সফর 6 নম্বর আয়াতে। ইয়াহিয়া আলাইসাল্লাম সূরা মারইয়মর 7 নং আয়াতে। ঈসা আলাইসাল্লাম সূরা আল ইমরানর 45 নং আয়াতে। ইসহাক আলাইসাল্লাম সূরা ইয়াকুব আলাইসাল্লাম সূরা হুদর 71 নং আয়াতে। আদম ও শীষ আলাইসাল্লাম এরপর যিনি নবী হিসেবে এসেছেন, তিনি সর্বপ্রথম কলম দ্বারা লিখেছেন। আল্লাহ তাকে সিদ্দিক হিসেবে কোরআনে আখ্যা দিয়েছেন। সেই নবীর নাম কি? হযরত ইদ্রিস আলাইসাল্লাম। একজন নবীকে কিসের অবস্থাতেই আল্লাহ জ্ঞানী করেছিলেন? একজন নবীকে কিশোর অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী করেছিলেন এবং তাকে তাওরাতের শিক্ষা দিয়েছিলেন। তিনি কে? ইয়াহিয়া আলাইসাল্লাম ও সূরা মারইয়মর 12 নং আয়াতে। কোন নবী সম্পর্কে তার জন্মের পূর্বে বিজ্ঞ বলে সুসংবাদ দেওয়া হয়েছে? ইসমাইল আলাইসাল্লাম সূরা হিজরর 53 নং আয়াতে। সাহাবী কাহাকে বলে? যারা ইমানের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সাক্ষাৎ লাভ করেছেন এবং ইমানের উপর অটল থেকে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী কে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু। ইসলামের 4 খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু, আলী বিন আলী রাদিয়াল্লাহু। কোন সাহাবী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে নবী হলে তিনি হতেন, কিন্তু আমার পরে কোনো নবী নেই? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু। কোন সাহাবীকে বলা হয় জুন্নুরাইন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। কেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু জুন্নুরাইন বলা হয়? এর জন্য যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিবাহ করেছিলেন। প্রথমে জয়নব, তার মৃত্যুর পর উম্মে কুলসুমকে বিবাহ করেছিলেন। কোন সাহাবীর উপাধি ছিল আবু তুরাব? আলী রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে দেখে ফেরেশতারা লজ্জিত হতেন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু। তিনি ছিলেন খুবই লাজুক। কোন সাহাবী ইমানের সাথে সমস্ত মানুষের ইমান ওজন করলে তার ইমানের পাল্লা ভারী হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু এর প্রাকৃত নাম কি? আব্দুল্লাহ বিন উসমান রাদিয়াল্লাহু। কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খিদমত করেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে বলা হয় জীবন্ত শহীদ? তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে বলা হতো উড়ন্ত শহীদ? জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু। ফেরেশতাগণ কোন সাহাবীর গোসল দিয়েছিলেন? হানজালা। কোন সাহাবীকে বলা হতো সাইফুল্লাহ, ওটা আল্লাহর তরবারি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু কোন যুদ্ধে 9টি তরবারি ভেঙেছিলেন? মুতার যুদ্ধে। জিন জাতি কিসের তৈরি? আগুনের তৈরি। জিনদের আল্লাহ কেন তৈরি করেছেন? ইবাদত করার জন্য। সূরা জারিয়াতুর 56 নং আয়াত। পবিত্র কুরআন কারীমে কতটি সূরা আছে? 114টি। পবিত্র কুরআনে প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। পবিত্র কুরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা কাউসার।
পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি? কোন সূরা? সূরা বাকারা 282 নং আয়াতে। পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি, সূরা বাকারা 255 নং আয়াতে। ফরজ নামাজে কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকে না? আয়াতুল কুরসি। পবিত্র কোরআনের কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়? সূরা মুলক। পবিত্র কোরআনে কোন সূরাটি প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে? সূরা ইখলাস। কোন সূরাটি পবিত্র কোরআনের চতুর্থাংশের সমপরিমাণ? সূরা কাফিরুন 109 নং সূরা। পবিত্র কোরআনে কোন সূরাটি জুম্মার দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব? সূরা কাহাফ 18 নং সূরা। পবিত্র কোরআনে কোন সূরার প্রথমাংশ তেলাওয়াতকারীদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে? সূরা কাহাফের প্রথম 10টি আয়াত। পবিত্র কোরআনে কোন দুটি সূরা জুমার দিন ফজরের নামাজ তেলাওয়াতকারী করা সুন্নত? সূরা আলা ও গাশিয়া। পবিত্র কোরআনে কোন দুটি সূরা জুম্মার নামাজে তেলাওয়াত করা সুন্নত? সূরা আলা ও গাশিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পবিত্র কোরআনে কত স্থানে উল্লেখ করা হয়েছে? 4 স্থানে। সূরা আলে ইমরানের 144 নং আয়াতে, সূরা আহজাবের 40 নং আয়াতে, সূরা মুহাম্মদের 2 নং আয়াতে, সূরা ফাতহার 29 নং আয়াতে। পবিত্র কোরআনে সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়? সূরা আলাকের প্রথম 5টি আয়াত। পবিত্র কোরআনে কোন আয়াতটি সর্বশেষে নাজিল হয়? সূরা বাকারা 280 নং আয়াত। ইবনে আবি হাতেম সাইদ বিন জুবাইর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে এই আয়াত নাজিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন জীবিত ছিলেন। পবিত্র কোরআনে সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়? সূরা ফাতিহা। পবিত্র কোরআনে প্রথম যুগে কিভাবে সংরক্ষিত ছিল? সাহাবায়ে কেরামের স্মৃতিতে লিখিত অবস্থায়, চামড়ায়, হাতে, পাতায় এবং পাথরে। জাযাকুমুল্লাহু খায়রান।